কিছুক্ষণ আগেই শেষ হলো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশ পরীক্ষা। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একাদশ শ্রেণীর ইংলিশের প্রশ্নপত্র। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি এবং সাথে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দেব। সুতরাং যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পারো, যদিও এই প্রশ্নপত্র বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হবে, কারণ প্রশ্নপত্র যেহেতু স্কুল থেকে বানানো হয় সেক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তো আমি এই প্রশ্নটা বলছি, উত্তরগুলো বলছি, তো তোমরা দেখে নিতে পারো, তোমাদের একটু ধারণা তৈরি হবে কেমন ধরনের প্রশ্ন আসছে। এছাড়া যারা পরের বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তারাই প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট থাকে, 1.5 ঘন্টা না। তো তোমাদের প্রোজ থেকে প্রথমে 10টি প্রশ্ন আছে, ঠিক আছে? সেই 10টি প্রশ্ন কি কি আছে দেখে নিই। প্রথম 1 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার ইউজড টু ওপেন হিজ শপস। অ্যান্সারটা হবে অপশন সি, অ্যাট নুন। 2 নম্বরে দিয়েছে কলম এ এবং কলম বি। এখানে দেখো তোমাদের ম্যাচিং দিয়েছে, কলম এ তে 4টে দিয়েছে, কলম বি তে 4টে দিয়েছে। তো তোমাদের সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, হবে অপশন সি, অর্থাৎ 1-এর সাথে বি হবে। দ্য স্ট্রিটটা হবে লাইটেড বাই সপ লাইটস। তারপর 2-এরটা হবে ডি, অর্থাৎ এটা হবে দ্য গ্রাউন্ড নাট, এখানে টিটা হবে না, দ্য গ্রাউন্ড নাট ভেঞ্জার, এটা হবে লাইটেড বাই ফ্লেয়ার, ঠিক আছে? মশাল দিয়ে আগুন জ্বালাতো, তারপর হচ্ছে মশাল জ্বালাতো। তারপর হচ্ছে 3 নম্বর দ্য অ্যাস্ট্রোলজার, এটা হবে এ, অর্থাৎ নো লাইট অফ হিজ ওন, তার নিজের কোনো লাইট ছিল না। 4 নম্বর হচ্ছে আদার শপকিপার্স হবে লাইটেড বাই গ্যাস লাইট অ্যান্ড সাইকেল ল্যাম্পস, ঠিক আছে? সুতরাং এটা অপশন সিটা সঠিক উত্তর হবে। এরপর 3-এর দাগের প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়েটেড ফর হিম অ্যাট দ্য ডোর বিকজ হি ওয়াজ লেট, সেদিন সে দেরি করেছিল। 4 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এ ফিউ ইনকান্টেশনস, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। এই মার্টার্ড শব্দের অর্থ কি? মার্টার্ড শব্দের অর্থ হচ্ছে বিড়বিড় করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4-এর অপশন সি, মাম্বেল্ড। মাম্বেল্ড শব্দের অর্থ হচ্ছে বিড়বিড় করা। 5 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ হিউজ লেডি লাভ ইজ। এটার সঠিক উত্তর হবে অপশন বি, লরা। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে 6-এর দাগের প্রশ্ন, অল হি কুড ফাইন্ড ওয়াজ এ ড্যাশ অ্যান্ড সাম কপার্স। এটা সঠিক উত্তর হবে অপশন বি, গিউনিয়া। 7 নম্বর প্রশ্ন, দ্য টাইটেল দ্য মডেল মিলোনিয়ার গিভ সাজেশন দ্যাট। সঠিক উত্তর হবে অপশন এ, দ্য মিলোনিয়ার ওয়ান্স ওয়ার্কড অ্যাজ আ মডেল। 8-এর দাগের প্রশ্ন, দ্য বোর্ডস অফ ট্রাভেলার্স ওয়ার কেপ্ট ইন। অ্যান্সার হবে অপশন সি, ইসলামাবাদ। 9-এর দাগের প্রশ্ন, হিয়ার উই শ দ্য লাস্ট অফ হিউম্যান ডিউইলিংস, দ্য নিয়ারেস্ট ওয়ার্ড অফ ডিউইলিংস। এর উত্তর হচ্ছে বসতি স্থাপন, উত্তরটা হবে অপশন বি, হ্যাবিটেশন। 10 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য স্টেটমেন্টস ইজ নট ট্রু। এখানে কোনটা সত্য নয়? তো সঠিক উত্তরটা হবে অপশন সি, দ্য রাইটার নিউ ফ্রম দ্য বিগিনিং অফ আর জার্নি টু অমরনাথ। এটা কিন্তু অজানা ছিল, এটা কিন্তু ভুল উত্তর, মানে উত্তরটা ঠিক কিন্তু মানে এটা হচ্ছে ভুল তথ্য, ঠিক আছে? এরপর আসবো আমরা ভার্স, অর্থাৎ কবিতা থেকে। কবিতা থেকেও তোমাদের এখানে 10টি উত্তর করতে হবে। তো প্রথম দেখো দিয়েছে 11 দাগের প্রশ্ন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হোয়াট অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট অ্যাজ দ্য মোস্ট ফেয়ার ইজ। অ্যান্সার হবে অপশন সি, দ্য সান। এরপর দেখো নেক্সট পেজের 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে আমরা আসবো। 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে, ডাল উড বি অফ সোল, দ্য ম্যান উড বি ডাল অফ সোল বিকজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হি লুকস অ্যাট দ্য সাইট ইন্টেন্টলি। এরপর দেখো 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে বলা হচ্ছে, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার হিয়ার রিফার্স টু ড্যাশ। অ্যান্সার হবে দ্য টেমস। কোন, বারবার বলেছিলাম এই ধরনের প্রশ্নগুলো দেয়, ঠিক আছে? 14 দাগের প্রশ্ন, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ ড্যাশ। উত্তর হবে অপশন এ, সনেট। 15 দাগের প্রশ্ন বলা হচ্ছে, দ্য রেইনবো টেস্টেড সার্কেল অফ লাইট ড্যাশ ইট রিফার্স টু ড্যাশ। উত্তর হবে অপশন সি, দ্য ব্যাঙ্গলস। 16 দাগের প্রশ্ন বলা হচ্ছে, বুডস দ্যাট ড্রিম দ্যাট স্ট্যান্ডস ফর। অ্যান্সার হবে অপশন ডি, মিডিল এজড ওমেন। 17 দাগের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ট্রু। অপশন হবে মানে উত্তরটা হবে তোমাদের অপশন ডি, অল ওমেন বাই ব্যাঙ্গলস। 18 দাগের প্রশ্ন, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড।
dash the line suggested, a line the line suggested that, the line suggested that answer হবে অপশন সি সোসাইটিস কলাপসিং, সমাজ ধ্বংসের দিকে। আচ্ছা, চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে আমাদের 19 দাগের প্রশ্ন। কি আছে দেখো প্রশ্নটি, the expression blood dim tide in the poem the second coming is mentioned because of, অপশন বি হবে সঠিক উত্তর, the horror of war। 20 দাগের প্রশ্ন, how long did the stony sleep last, অ্যান্সার হবে অপশন বি 20 centuries। এবার থাকছে তোমাদের র্যাপিড রিডার থেকে 10টি প্রশ্ন। প্রথম 21 দাগের প্রশ্ন, who told Mrs. Mallard about her husband's death in broken sentence, উত্তর হবে অপশন বি রিচার্ডস। 22 দাগের প্রশ্ন, who was the first person to know about a Brindley's railroad accident, অ্যান্সার হবে অপশন সি ব্রেন্ডলিস ফ্রেঞ্চ। 23 দাগের প্রশ্ন বলা হচ্ছে, where was Richards when the news of railroad disaster was received, উত্তর হবে অপশন বি at the newspaper office। 24 দাগের প্রশ্ন, how did Richards confirm himself that Brindley had died suddenly, অ্যান্সার হবে অপশন ডি through a second telegram। 25 দাগের প্রশ্ন, Othello's tragedy lies in his, অ্যান্সার হবে ট্রাস্ট অন ইয়াগো। এরপর দেখো নেক্সট পৃষ্ঠা যেখানে রয়েছে 26 দাগের প্রশ্ন, বলা হচ্ছে Othello's first gift to Desdemona was a, অ্যান্সার হবে হ্যান্ডকারচিফ। 27 দাগের প্রশ্ন, Othello had promoted Cassio to the rank of, অ্যান্সার হবে অপশন সি লিউটেন্যান্ট। 28 দাগের প্রশ্ন, মিস্টার ফ্রেন্টন নোটেল ওয়াজ সাফারিং ফ্রম ড্যাশ, উত্তর হবে অপশন বি লাং ডিজিজ। 29 দাগের প্রশ্ন, ফ্রেন্টন's sister used to live in the village ড্যাশ, অ্যান্সার হবে 4 years ago। 30 দাগের প্রশ্ন, হোয়াট টাইপ অফ স্টোরি ইজ দ্য ওপেন উইন্ডো, উত্তর হবে অপশন এ আ গোস্ট স্টোরি। এরপর যাব আমরা টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকছে 5টি। প্রথম 31 দাগে, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পস অফ হিজ ফেস, দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, অ্যাক্টিভ আছে প্যাসিভ করতে হবে, মানে তোমাদের এটা ভয়েস চেঞ্জ দিয়েছে, তো এটা প্যাসিভ ফর্ম হবে অপশন সি সঠিক উত্তর, এ গ্লিম্পস ওয়াজ কস্ট বাই দ্য অ্যাস্ট্রোলজার অফ হিজ ফেস। 32 দাগের প্রশ্ন বলা হচ্ছে, হি ড্যাশ অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, সঠিক উত্তর হবে অপশন এ ওয়াজ গোয়িং। 33 দাগের প্রশ্ন, অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজবেন্ড সাইড, দ্য টেন্স ফর্ম ইউজ ইন দ্য সেন্টেন্স ইজ, সঠিক উত্তর হবে অপশন এ সিম্পল প্রেজেন্ট। চলে যাব নেক্সট পৃষ্ঠায়, এখানে থাকছে তোমাদের 34 দাগের প্রশ্ন। প্রথম, দ্য ডার্কনেস ড্রপস এগেন, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স বানাতে হবে, সঠিক উত্তর হবে অপশন এ ইট ইজ ডার্কনেস হুইচ এগেন ড্রপস। ঠিক আছে। আচ্ছা 35 দাগের, হি হ্যাড টু লিভ হোম উইদাউট ড্যাশ এনিওয়ান, উত্তর হবে অপশন সি টেলিং। ঠিক আছে, টেলিং এনিওয়ান। এবারে থাকছে তোমাদের আনসিন, একটা প্যাসেজ দিয়েছে আনসিন, এবং সেই আনসিন থেকে তোমাদের 5টা নম্বর কিন্তু দেওয়া হচ্ছে, মানে 5টি তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে। এবার এই আনসিনটা তোমরা যদি প্র্যাকটিসের খাতিরে পড়তে চাও তো তোমরা পড়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দেখিয়ে দিলাম। এবার এই 5টি যে অ্যান্সার কোশ্চেন দেওয়া হয়েছে সেই 5টি কোশ্চেন আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। 36 দাগের, অ্যাকর্ডিং টু দ্য অথার worship does not consist, অ্যান্সার হবে অপশন বি প্রেয়ার। 37 দাগের, a deer thinks that the fragrance of marks comes from, অ্যান্সার হবে অপশন সি আউটসাইড। 38 দাগের প্রশ্ন, অ্যাকর্ডিং টু আ সংস্কৃত ভার্স the lotus a man needs to offer God is found in, অ্যান্সার হবে অপশন এ his own mind। 39 দাগের প্রশ্ন, we must offer God something which is, অপশন বি impure। 40 দাগের প্রশ্ন, আউট অফ দ্য, সরি এটা ইমপিওর হবে না, এটা হবে পিওর। 40 দাগের প্রশ্ন, আউট অফ দ্য কনফিউশন অ্যারাউন্ড আস উই হ্যাভ টু ডিভাইস এট, অপশন বি হবে সঠিক উত্তর ডেস্টিনি। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইংলিশের। তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই জানাও। ঠিক আছে, ভিডিওটি থেকে তোমরা কিন্তু অনেকখানি উপকৃত হতে পারবে। সুতরাং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।